অজানা মোড়কে তছনছ চরিলামের সবজি ক্ষেত। কৃষি দপ্তরের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন সর্বশান্ত কৃষকরা। চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরিমল চৌমোহনী ও বড়ঢেপা এলাকায় এক রহস্যজনক রোগের প্রাদুর্ভাবে কৃষকদের সোনালী ফসলের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিঘার পর বিঘা সবজি খেতে হঠাৎ করে অজানা এক রোগ ছড়িয়ে পড়ায় গাছ শুকিয়ে মরতে শুরু করেছে, যার ফলে পথে বসার উপক্রম হয়েছে এলাকার বহু কৃষকের। বিশেষ করে অঞ্চলের দুই পরিশ্রমী শ্রমিক সুনীল দাস ও মাধব দেবনাথের দীর্ঘ চেষ্টার ফসল কয়েকদিনের ব্যবধানে নষ্ট হয়ে গেছে। মাঠভরা সবুজ সবজি এভাবে চোখের সামনে শেষ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা এবং আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখেও পড়ছেন। কৃষকদের অভিযোগ, এই সংকটময় মুহূর্তে সরকারি সাহায্যের পরিবর্তে প্রশাসনের চরম অবহেলার শিকার হতে হচ্ছে তাদের। ফসল নষ্ট হতে শুরু করার পরপরই তারা স্থানীয় কৃষি দপ্তরের ব্লক লেভেল ওয়ার্কার এবং সংশ্লিষ্ট সেক্টর অফিসারদের বিষয়টি অবহিত করেছিলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো অভিযোগ পাওয়ার পরও আজ পর্যন্ত কোনো সরকারি আধিকারিক বা বিশেষজ্ঞ ঘটনাস্থলে এসে উপস্থিত পরিস্থিতি খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি। কৃষকদের দাবি, সময়মতো কৃষি বিজ্ঞানীদের পরামর্শ বা সঠিক কীটনাশক ব্যবহারের নির্দেশিকা পেলে হয়তো এই ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। আধিকারিকদের এই উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতাকে ঘিরেই এখন এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কেবল পরামর্শ নয়, বরং ফসলের ক্ষতিপূরণের জন্যই আর্থিক সহায়তার দাবি তুলেছেন। তাদের বক্তব্য, মহাজনের কাছে থেকে ঋণ নিয়ে এবং হাড় ভাঙা খাটনি দিয়ে এই সবজি চাষ করা হয়েছিল। এখন ফলন নষ্ট হয়ে যাওয়ায় সেই ঋণ শোধ করা এবং পরিবারের ভরণ পোষণ চালানো তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অনতিবিলম্বে কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের এলাকায় এসে এই অজানা রোগের প্রকৃতি নির্ণয় করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। কম করে এরকম দিনে 40-50 হাজার টাকা চলেছি, আর এবার সব পুঁচে দিতে গেছে। এবার সব পুঁচে দিতেছে। আর তোরই না, মাল ওই তোরে না, ওই দেখেন না, বেহা বুহা ওইয়া সব শেষ, এমন অবস্থা। কি এতে যে হইতেছে এটি কোনো বুঝি মানে ছোট বড় সব খেতে থাকতে পিছিয়ে দিতে গেছে। তো গতবার এমন হয়েছে নি? গতবারের হয়েছে, চলতে এবার পুরো লস। সামনে লস, পুরো লস। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।